সাহেববাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, জানাবেন অবৈধভাবে ফুটপাত দখল করে রাখার ফলে যারা চলাচলকারী রয়েছেন তারা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন এবং এই ভাসমান দোকানগুলো উচ্ছেদের জন্য সিটি কর্পোরেশন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা? শাফিন, গেল কয়েক বছর ধরেই কিন্তু আসলে রাজশাহীতে এই ফুটপাত দখল করে যে অবৈধ স্থাপনা বা যে ছোট বড় ব্যবসায়ী যারা রয়েছেন প্রত্যেকটি এলাকার চিত্র কিন্তু একই। রাজশাহীর বিশেষ করে আসলে জনগুরুত্বপূর্ণ যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ সাহেববাজার, নিউ মার্কেট, এছাড়া রেলগেট এলাকা, এছাড়া লক্ষ্মীপুর মোড় থেকে শুরু করে সিএনবি মোড়, প্রত্যেকটি মোড়ের চিত্র কিন্তু এখন একই। এখানকার ছোট বড় যারা ব্যবসায়ী রয়েছেন প্রত্যেকটি এলাকায় তার স্থানীয় ব্যবসায়ীদের দখলেই কিন্তু এই সকল যে গুরুত্বপূর্ণ মোড়গুলো এবং সেই সাথে ফুটপাতগুলোতে কিন্তু অবৈধভাবে ব্যবহার করেই তারা তাদের নিজস্ব সরঞ্জামাদি রেখে সেগুলো কিন্তু যান চলাচলে তো তীব্র সংকট বা সমস্যা তৈরি হচ্ছে। এই পাশাপাশি কিন্তু জনসাধারণের চলাচলের জন্য সুবিধার চিন্তা করে সিটি কর্পোরেশন যে কোটি টাকা ব্যয় করে এই যে ফুটপাতগুলো তৈরি করেছিল সেটি কিন্তু আসলে কোনোভাবে কাজে আসছে না। এখানে যারা স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত এতে ভোগান্তিতে পড়ছেন। বিশৃঙ্খলাপূর্ণ একটা পরিস্থিতি বিরাজ করছে এই সকল মোড়ে এবং তারা জানাচ্ছেন যে আসলে এই যে ফুটপাতের অবৈধ যে ছোট বড় ব্যবসায়ীগুলো রয়েছে তারা যেহেতু ফুটপাত দখল করছে এতে করে তারা বাধ্য হয়েই কিন্তু আসলে রাস্তায় যেতে হচ্ছে তাদেরকে। তারা কিন্তু ফুটপাতে চলাচল করতে পারছেন না, সেক্ষেত্রে রাস্তায় যেতে হচ্ছে এবং এতে করে যান চলাচলে অসুবিধার সাথে সাথে তারা কিন্তু নানা ধরনের ছোট বড় দুর্ঘটনায় পড়ছেন। রাজশাহী সিটি কর্পোরেশন এই বিষয়টিকে খেয়াল রেখে কিন্তু বলছেন যে তাদের চলমান অভিযান সেটি চলছে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে এই সকল ছোট বড় ব্যবসায়ীদের আসলে নির্দিষ্ট স্থানে নিয়ে এসে তাদের ব্যবসায়িক কার্যক্রম যেন সুসংগঠিত করা যায় সেই বিষয়টি কিন্তু তারা এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে এবং পর্যায়ক্রমে এলাকা ভিত্তিক এই কাজগুলো তারা বাস্তবায়ন করবেন। সিটি কর্পোরেশন বলছেন যে নানাবিধ কারণের জন্যই এটি আসলে সম্ভব হচ্ছে না, তবে দ্রুতই এই কার্যকরী পদক্ষেপ তারা গ্রহণ করবেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। মাসুমা আক্তার।